তালগ্রামে কন্যা শিশু হত্যার চেষ্টায় তীব্র চাঞ্চল্য। মানবিকতার আলো ছড়িয়ে গ্রামে পৌঁছালেন জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর। প্রতিটি কন্যা শিশুই ভবিষ্যতের প্রতীক, তাদের সুরক্ষাই আমাদের প্রথম দায়িত্ব। জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর। ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানা তালগ্রামে কন্যা শিশু হত্যার চেষ্টার ঘটনায় নড়েচড়ে বসে সমগ্র জেলা প্রশাসন। অমানবিকতার অন্ধকারে আলো জ্বালাতে শনিবার সকালে নিজে উপস্থিত হলেন ঝাড়গ্রামের জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর। তার সঙ্গে ছিলেন ঝাড়গ্রাম মহকুমার শাসক অনিন্দিতা রায় চৌধুরী সহ প্রশাসনের একাধিক আধিকারিক। শুধুমাত্র দপ্তরের সীমায় আবদ্ধ নন, গ্রামের মাঠে নেমে মানুষের পাশে দাঁড়ান তিনি। তালগ্রামের সাধারণ মানুষের চোখে পড়ে তাই শনিবার দেখা গেল এক ভিন্ন চিত্র। দপ্তরের জেলাশাসক নয়, মানবিক আকাঙ্ক্ষা ভাস্কর। এদিন ঝাড়গ্রাম জেলা প্রশাসনের নির্দেশে গোপীবল্লভপুর ২ নম্বর প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সচেতনতা শিবির। উপস্থিত ছিলেন শতাধিক মহিলা, কন্যাশ্রী এবং গ্রামবাসীরা। মঞ্চে অভিনীত নাটকে ফুটে ওঠে বাল্যবিবাহ, কিশোরী গর্ভাবস্থা এবং কন্যা শিশু হত্যার মতো সামাজিক অপরাধের কুফল। আমরা এখানে আসলাম একটা খুব সিরিয়াস গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাশনের জন্য, সেটার অ্যাওয়ারনেসের জন্য। কিন্তু এখানকার এখানকার মেয়েদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে যে আর এই বিষয় নিয়ে আসতে হবে না। এরা নিজেই খুব বেশি সচেতন, এরা নিজে লড়াই নিজে লড়ে নেবে। আমাদেরকে শুধু একটু সাহায্য করতে হবে, আর এদের ফিউচার খুবই ব্রাইট। আমি আশা করছি যে আর ২-৩ মাস পরে যখন এখানে আসবো, আমি এটাই শুনবো যে অনেকগুলো এই ধরনের ছোট বয়সী বিবাহ বা ফিমেল ইনফ্যান্টিসাইডের ঘটনা এরা নিজেই প্রচেষ্টা করে লড়াই লড়ে আটকাতে পেরেছে। চেষ্টা করবো, যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে ডেফিনেটলি করবো। কি প্রোগ্রাম হলো আজকে? আজকে প্রোগ্রাম হলো আমাদের গ্রামে এরকম একটা ছোট বাচ্চাকে নিয়ে অনেক কিছু সমস্যা যাতে না এরকম হয়, এটা খুব খারাপ, যাতে অপরাধীও শাস্তি পায়, আমরাও এটা চাই। আমাদের উপর থেকে অনেক মা বাবা দিকে অনেক থেকে সাহায্য করলেন, বললেন, অনেক কিছু কথা বললেন যাতে আমরা সচেতন হয়ে পড়ে। স্যার ম্যাডাম অনেকেই এসেছিলেন আমাদেরকে সচেতন করতে। আমরাও চাই এগুলো নিয়ে যাতে ভবিষ্যতে আর কিছু ঘটনা এরকম না ঘটে, তো আমরা সেই সব নিয়ে সচেতন থাকবো। তো এখানে মূলত যে কন্যাশ্রীদেরকে নিয়ে আজকে যে সচেতনতা শিবির হলো, কি বার্তা দেওয়া হলো, কি শুনলেন? এখানে বললেন যে 18 বছর উপরে যেমন না, 18 বছরের উপরে যেমন সবাই বিয়ের নিয়ে ভাবেন, তার নিচে যেমন না কেউ না ভাবেন, সবাই যেন এগিয়ে যেতে চায়, শিক্ষার দিক দিয়ে এগোতে চায়, যেমন সবাই এগিয়ে যায়, তারা সাহায্য করবেন সব রকম ভাবে, সব রকম ক্ষেত্রে দিয়ে তারা সাহায্য করতে চাইছেন। এটা তাদেরকে পৌঁছে দিলেন তাদের কাছে। কতটা খুশি? তারা অনেকটাই খুশি, অনেকটাই খুশি। আপনারা তো অনেক অনেক খুশি, আমাদের খুশির কোনো ডিএম ম্যাডাম এসেছিলেন, এসডিও ম্যাম, ভিডিও স্যার, এখানকার প্রশাসন সবাই সহযোগিতা করেছেন এবং আমরা এতে আর এই গ্রামে আর কি কি সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে? এখানে কি প্রশাসনের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে সচেতন করছেন? হ্যাঁ, বাড়ি বাড়ি যে সচেতন করছেন, সবাইকে বুঝিয়েছেন যাতে এই ধরনের ঘটনা করে মেয়েদের পক্ষে, শিশু কন্যা মেয়েদের পক্ষে আরো বেশি যেন যত্নশীল আমরা হতে পারি, যত্ন নিতে পারি, তার জন্য। আপনার নাম? আমার নাম ঝর্ণা মল্লিক।